আসসালামু আলাইকুম। চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো লাফার্জ হোলসিম এই স্টকটা নিয়ে। এই ভিডিওতে আমরা মূলত লাফার্জ হোলসিমের ২০২৫ সালের পারফরম্যান্স রিভিউ করার চেষ্টা করব। তো এই ভিডিওটা আমরা অনেকদিন পরে রেকর্ড করতেছি। আমাদের চ্যানেলে লাস্ট ভিডিও দেয়া হয়েছিল জানুয়ারি মাসে। এখন বর্তমানে মে মাস চলতেছে। প্রায় ৪-৫ মাস আমরা কোনো ভিডিও দেই নাই। অনেকেই আমাদের ফেসবুকে, আমাদের ইউটিউবে কমেন্ট করে বারবার জানতে চাচ্ছেন এবং আমাদের ফেসবুকের ইনবক্সেও জানতে চাচ্ছেন যে আমরা কেন ভিডিও দেই না। সো আসলে এইখানে আমার মনে হয় যে যেহেতু অনেকেই জানতে চাচ্ছেন সেই ক্ষেত্রে জাস্ট একটু ছোট্ট আপডেট হয়তো দেওয়া উচিত। কেন আমরা ভিডিও দেই নাই। তো লাস্ট আমরা যখন জানুয়ারির দিকে ভিডিও দেই, এরপর তো ফেব্রুয়ারি মাসে ইলেকশন থাকে। তারপর রোজা আসে। সো রোজার মধ্যে আমি উমরা করার জন্য যাই। তখন রোজা প্লাস ঈদের কারণে আসলে একটা গ্যাপ পড়ে যায় বা ওই উমরাতে যাওয়ার কারণে। তারপর রোজার ঈদের পর আমাদের টিমের একজন কোর মেম্বার যে আমাদের ফেসবুক পেজে সবগুলা পোস্ট দিয়ে থাকে। তার বাবা উনি আগে থেকে ক্যান্সার আক্রান্ত ছিলেন। তো উনি মাঝখানে বা ঈদের পরপর অসুস্থ হয়ে যান এবং ঈদের পরপর বা রোজার মধ্যে আসলে অসুস্থ হয়ে যান। সো ঈদের পরপর উনি মারা যান। আ আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন। আঙ্কেলকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন। সো আঙ্কেল মারা যায়। এর মাঝে আমরা ওই আঙ্কেলকে নিয়ে বা সব মিলে আসলে একটু ব্যস্ত ছিলাম বা রোজার কারণে সব মিলে ব্যস্ত ছিলাম। তারপর রোজার পরে আমরা আসলে আমরা আপনাদের জন্য একটা এনালাইসিস টুল নিয়ে কাজ করতেছিলাম মাঝে। তো রোজার পরে ওই টুল নিয়ে কাজ করার কারণে আসলে চার্ট ক্যানভাসে খুব বেশি ভিডিও আমরা দিতে পারি নাই। বাট আমরা আসলে যখন থেকে একটু ফ্রি হয়েছি বা আমাদের যত পার্সোনাল প্রবলেম গুলা ছিল, ওই প্রবলেম গুলা কাটিয়ে ওঠার পরে আমরা চেষ্টা করেছি চার্ট ক্যানভাসে এট লিস্ট ভিডিও না দিয়ে হলেও আ Facebook পোস্টের মাধ্যমে হলেও আপনাদের সাথে কানেক্টেড থাকতে এবং বর্তমানে কিন্তু দেখতেই পাচ্ছেন বা আপনারা দেখে থাকবেন যে আমরা কিন্তু আমাদের Facebook পেজে এবং YouTube এ কিন্তু কন্টিনিউয়াস লার্নিং, নিউজ এবং পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড পোস্ট করতেছি এবং আশা করি আমাদের পোস্টগুলো আপনাদের ভালো লাগতেছে। তো আমাদের টিম কিন্তু কাজ করতেছে আপনাদেরকে বা আপনাদের সাথে কানেক্টেড থাকার জন্য। আর মাঝে মধ্যে আসলে কিছু কারণে কারণ আসলে আমাদের সবারই কিছু পার্সোনাল প্রবলেম থাকে। প্লাস এইখানে আসলে খুব বেশি ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট নাই। আমাদের সবারই আরেকটা প্রফেশন আছে। সো সব মিলে আসলে আমরা এইখানে অনেক বেশি টাইম দিতে পারি না। আমরা চেষ্টা করি। বাট সেটার জন্য আসলে আমরা দুঃখ প্রকাশ করতেছি। আমরা চেষ্টা করব সামনের থেকে আ যাতে আরেকটু বেশি সময় আপনাদেরকে দিতে পারি। আশা করব আমাদের এতদিনের অনুপস্থিতি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। যাই হোক ভিডিওতে চলে আসি। অনেকগুলো কথা বলে ফেললাম। সো এই ভিডিওর জন্য আমরা আমাদের WhatsApp চ্যানেলে একটা পোস্ট করেছিলাম যে নেক্সট ভিডিওতে কোন স্টকটার ফান্ডামেন্টাল এনালাইসিস আপনারা দেখতে চান। সো এই পোস্টটা আসলে অনেকদিন আগেই করেছিলাম। প্রায় মনে হয় ৮-১০ দিন হয়ে গিয়েছে। সো ৮-১০ দিন আগে করেছিলাম। এর মধ্যে LHB তে সবচেয়ে বেশি ভোট পড়েছে। এই কারণে আমরা আজকে LHB র ভিডিও করতেছি। এই WhatsApp চ্যানেলে যদি আপনি এখনো জয়েন না করে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু এই WhatsApp চ্যানেলের লিংকটা দেয়া থাকবে। সেইখানে জয়েন করে থাকবেন আপনি। এরপর হয়তোবা আমরা আমাদের যে আপডেট গুলা সেটা দিব অথবা কোনো ভিডিওর ক্ষেত্রে যদি কোনো পোল ক্রিয়েট করি সেইখানে আপনি ভোট দিয়ে আপনার প্রেফার্ড স্টক আমাদের জানিয়ে দিতে পারেন। সবচেয়ে বেশি ভোট পাওয়া স্টক গুলা আমরা রিভিউ করার চেষ্টা করি। যাই হোক মূল ভিডিওতে চলে আসি। লাফার্জের ২০২৫ এর পারফরম্যান্স রিভিউ ভিডিও। ভিডিওতে যাওয়ার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা এডুকেশনাল পারপাস এ তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমরা কোন ধরনের কোন ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোন ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নিবেন না। মনে রাখবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। তো আমরা আজকে আপনাদেরকে একটা টুল থেকে স্টকটা এনালাইসিস করে দেখাবো। যেই টুলটা নিয়ে আসলে আমরা মূলত কাজ করতেছিলাম মাঝের সময়টাতে। তো এই টুলটার কাজ এখনো শেষ হয় নাই। বাট এখন মোটামুটি আপনাদেরকে দেখানোর মতো একটা অবস্থানে এসেছে। তো আমরা শুরুতেই চলে আসি স্টক এনালাইসিস এ। আচ্ছা এই টুলে কি করা যায় সেটা একটু বলে নেই। এই টুলে স্টক এনালাইসিস করা যায়। আর এখানে ভ্যালুয়েশন করা যাবে। দেন স্ক্রিনার আছে এখানে। সো আপনি চাইলে স্টককে স্ক্রিন করতে পারবেন। দেন একটা স্টক কি শরিয়া কমপ্লায়েন্ট কিনা সেইটা আপনি জানতে পারবেন। তাছাড়া ওয়াচ বা একটা ওয়াচ লিস্ট আছে এখানে। সো আপনি কিছু স্টককে আপনার ওয়াচ লিস্টে রাখতে পারবেন। দেন ওই স্টকটা এইখান থেকে হয়তো ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। আরেকটা কমিউনিটি ট্যাব আছে। এইটা জাস্ট আপনি আমাদেরকে কোনো ইস্যু থাকলে বা কোনো মতামত থাকলে সেটা আমাদেরকে জানানোর জন্য একটা কমিউনিটি ফিচার আমরা এনেছি।
শুরুতে আমরা চলে আসছি স্টক অ্যানালাইসিসে। স্টক অ্যানালাইসিসের জন্য আপনি এইখানে আমরা স্টককে আজকে লাফার্জ হোলসেম বা এলএসবি কে অ্যানালাইসিস করব। তো আমরা এখান থেকে লাফার্জকে সিলেক্ট করলাম। জাস্ট লাফার্জকে সিলেক্ট করার পর লাফার্জের ডেটা এখানে লোড হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার পুরো নাম লাফার্জ হোলসেম বাংলাদেশ পিএলসি এবং এটি ২০০৩ সালে লিস্টেড হয়েছিল। সিমেন্ট সেক্টরে বর্তমানে লিস্টেড রয়েছে এবং এটি এ ক্যাটাগরিতে লিস্টেড রয়েছে। আর এই কোম্পানিটা ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে আসলে। আর এর যদি ইপিএস দেখি, বর্তমানে ইপিএস রয়েছে ৳৩.২৯, পি রেশিও ১৫.২০, এনএভি ১৬.০১। আর ডিভিডেন্ড ইল্ড ৭% এর মতো রয়েছে বর্তমানে। আর শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে ১১৬ কোটি, অথরাইজড ক্যাপ ১৪০০ কোটি, আর পেইড আপ ক্যাপ ১১৬১ কোটি। আর আমরা যদি 52X এর প্রাইস রেঞ্জ দেখি বা 52X এর রেঞ্জ দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু লো রেঞ্জে ছিল ৳৪২.৫০ এবং হাইয়েস্ট ছিল ৳৬২.৫০। বর্তমানে 52X এর রেঞ্জের মধ্যে অলমোস্ট 30% এর আশেপাশে একটা জায়গায় রয়েছে। আর শেয়ার হোল্ডিংস প্যাটার্নের মধ্যে দেখতে পাচ্ছি প্রমোটারস হোল্ডিংস এ রয়েছে 63.4%, পাবলিক হোল্ডিংস এ রয়েছে 13.39% এবং ইনস্টিটিউট হোল্ডিংস এ রয়েছে 22.44%। তো ওভারঅল এই কোম্পানিটা সবচেয়ে বেশি প্রমোটারস হোল্ডিংস এ রয়েছে, দেন ইনস্টিটিউট, তারপর পাবলিক হোল্ডিংস এ রয়েছে। আর আমরা স্টক প্রাইস যদি দেখি, গত ১ বছরে কিন্তু অলমোস্ট 10% এর মতো রিটার্ন দিয়েছিল এই কোম্পানিটার স্টক প্রাইস। আর গত ১ মাসে নেগেটিভ রয়েছে 3% এর মতো। আর ৫ বছরের ডেটা, এখানে ৫ বছরের মতো ডেটা রয়েছে। ৫ বছরে আসলে ডিভিডেন্ড বাদ দিয়ে এটা জাস্ট প্রাইসের রিটার্ন। সো ২০২৪ সালের দিকে মোটামুটি মার্কেট একটু ভাইব্রেন্ট ছিল। সো ওই ভাইব্রেন্ট মার্কেট থেকে বর্তমানে 25% নেগেটিভ অবস্থায় রয়েছে। বাট লাস্ট 1 ইয়ারে কিন্তু মার্কেট একটু নেগেটিভ থাকলেও সেক্ষেত্রে এই কোম্পানিটা 10.88% রিটার্ন দিয়েছে। অনলি প্রাইসের দিক থেকে ডিভিডেন্ড বাদ দিয়ে। যাই হোক, এবার যদি আমরা ব্যালেন্স শিটের ডেটায় আসি, তো ব্যালেন্স শিটে আমরা দেখতে পাচ্ছি এদের টোটাল অ্যাসেটস কিন্তু সময়ের সাথে সাথে গত ১০ বছর, এখানে টোটাল ১০ বছরের ডেটা রয়েছে। তো গত ১০ বছরে কিন্তু তার টোটাল অ্যাসেটস বাড়তেছে। আমরা কিন্তু এখানে সিএজিআর পাচ্ছি 7.8%, দ্যাট মিনস ইয়ার অন ইয়ার অলমোস্ট 7.8% করে এই কোম্পানিটার অ্যাসেটস বাড়তেছে। টোটাল লায়াবিলিটিজ এ যদি আসি, তাহলে টোটাল লায়াবিলিটিজ এও দেখতে পাচ্ছি এর কিন্তু টোটাল লায়াবিলিটিজ ও বাড়তেছে। লায়াবিলিটিজ এর সিএজিআর 16.66%। দেন আমরা যদি এর টোটাল ইকুইটি দেখি, ইকুইটি গ্রোথটা কিন্তু একটু স্লো। ইকুইটি আমরা 2.4% করে গ্রোথ দেখতে পাচ্ছি। এবার আমরা যদি ক্যাশ এন্ড ইকুইভ্যালেন্ট এ আসি, ক্যাশ এন্ড ইকুইভ্যালেন্ট বর্তমানে রয়েছে ৯৫১ কোটি, অলমোস্ট ৯৫২ কোটি টাকার মতো। আর যেটা কিন্তু একটা সময় অনেক কম ছিল। তো এটাকে লাস্ট কয়েক বছর তারা কিন্তু ক্যাশ এন্ড ইকুইভ্যালেন্ট বাড়িয়ে নিয়ে এসেছে। তবে লাস্ট ইয়ারের চাইতে একটু কমেছে, কারণ এই বছর কিন্তু তারা যা তাদের প্রফিট ছিল এর চাইতে বেশি ডিভিডেন্ড দিয়েছে। আর ডেট টু ইকুইটি রেশিও এটা খুবই ভালো অবস্থানে রয়েছে। এই কোম্পানিটা একটা জিরো ডেট কোম্পানি। সো এটা খুবই একটা পজিটিভ ব্যাপার। আর অ্যাসেট টার্নওভার যদি দেখি আমরা, অ্যাসেট টার্নওভারে একটু নেগেটিভ ট্রেন্ডে দেখতে পাচ্ছি লাস্ট 4 ইয়ার্সে। তার অ্যাসেট টার্নওভার কিছুটা কমে যাচ্ছে। তো এইবার আমরা এই কোম্পানিটার ইনকাম স্টেটমেন্ট ডেটা দেখব। ইনকাম স্টেটমেন্টে আমরা রেভিনিউর ডেটা দেখতে পাচ্ছি। লাস্ট 10 ইয়ার্সে এই কোম্পানিটা অলমোস্ট 11.8% বা 12% করে তার রেভিনিউ বাড়াতে সক্ষম হয়েছে। এটা অবশ্যই একটা পজিটিভ ব্যাপার। আর অপারেটিং ইনকাম যদি দেখি, অপারেটিং ইনকামও কিন্তু 9.5% করে তার বেড়েছে গত ১০ বছরে ইয়ার অন ইয়ার গ্রোথ। আর নেট ইনকামও কিন্তু 9.7% করে তার ইয়ার অন ইয়ার গ্রোথ দেখা যাচ্ছে। তো তার বটম লাইন গ্রোথ 9.7%, এইটা খুবই পজিটিভ ব্যাপার। কারণ গত ১০ বছরে আমাদের যদি আমরা জিডিপি গ্রোথ বলি, সেটা হয়তো 5 to 6% এর আশেপাশে ছিল। তো এরা জিডিপি গ্রোথের চাইতে বেটার গ্রোথ দেখাতে পারতেছে। এটা একটা সিমেন্ট সেক্টর বা সিমেন্ট আ যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির স্টক হওয়ার পরেও তারা জিডিপির চাইতে বেটার হারে বাড়তেছে। এটা অবশ্যই একটা পজিটিভ ব্যাপার। আর লাস্ট 2 ইয়ার্সে তো আসলে খুব বেশি ইনফ্রাস্ট্রাকচার কাজ হচ্ছে না। স্পেশালি সিমেন্ট সেক্টরের সবচেয়ে বড় বায়ার কিন্তু গভর্নমেন্ট। সিমেন্ট সেক্টরের 30% এর মতো কনজিউমই কিন্তু গভর্নমেন্ট করে থাকে। তো লাস্ট 2 ইয়ার্স যেহেতু আসলে খুব একটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজকর্ম হচ্ছে না। তো ওই হারেও কিন্তু তার, আমরা যদি এবছরের সাথে তার যেই
নেট প্রফিটটা দেখি সেটা কিন্তু বেশ ভালো বা সন্তোষজনক অবস্থায় রয়েছে বলেই মনে করতেছি। যাই হোক, গ্রস মার্জিন যদি দেখি, গ্রস মার্জিন কিন্তু 30% এর মতো রয়েছে, এটা অবশ্যই একটা ভালো নাম্বার। অপারেটিং মার্জিন 22% রয়েছে, আর নেট মার্জিনও কিন্তু 17% এর মতো রয়েছে। সো ওভারঅল কিন্তু এই কোম্পানিটার প্রফিট মার্জিন বেশ স্ট্রং। নেট মার্জিন বা নেট প্রফিট মার্জিন কিন্তু 17.4% এর মতো রয়েছে, এটা অবশ্যই একটা ভালো ব্যাপার। তবে এটা 20 প্লাস থাকলে, যেহেতু তারা একটা এমএনসি কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানি, সো এদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন একটু বেশি থাকে, সেই হিসাবে হয়তো 20 প্লাস থাকলে সেটা আরেকটু বেটার হতো। বাট এই যে এই টাইমগুলোতে আমরা দেখতে পাচ্ছি 21 ছিল, বাট লাস্ট 2 ইয়ার্সে একটু কমে গিয়েছে। বাট ওভারঅল আসলে 17% খারাপ না, খুবই ভালো একটা নাম্বার। সো এটাকে আমরা পজিটিভলি মার্ক করতেছি। এবার আমরা যদি ক্যাশ ফ্লো ডেটাতে আসি, ক্যাশ ফ্লোতে আসলে এইখানে আমাদের আগেই যেহেতু বলেছি এই টুলটার কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই। সো অপারেটিং ক্যাশ ফ্লো আর ইনভেস্টিং ক্যাশ ফ্লোর ডেটা আসলে আপাতত আমাদের এখানে নাই। তো আমরা ফ্রি ক্যাশ ফ্লোর ডেটাটাই দেখি। ফ্রি ক্যাশ ফ্লোতে দেখতে পাচ্ছি যে এদের ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু জেনারেটিং বা ফ্রি ক্যাশ ফ্লো জেনারেটিং পাওয়ার কিন্তু বেশ ভালো, যেটা আমরা 9 বছরের সিএজিআর এ পাচ্ছি 8.7%। বেশ ভালো। বাট লাস্ট 2 ইয়ার্স এ তার ফ্রি ক্যাশ ফ্লো কমতেছে, কারণ তারা কিন্তু নেট প্রফিটের চাইতে বেশি টাকা তার ডিভিডেন্ড আকারে পে করতেছে। বাট ওভারঅল তার ফ্রি ক্যাশ ফ্লো জেনারেটিং পাওয়ার কিন্তু বেশ ভালোই বলা যায়। আর ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট যদি দেখি, ডিভিডেন্ড পেইড এ কিন্তু আমরা গত 9 বছরে 16% সিএজিআর দেখতে পাচ্ছি। সো এই যে এইখানে দেখলে বুঝতে পারবেন যে লাস্ট 2 ইয়ার্স এ কেন কমতেছে। কারণ লাস্ট 2 ইয়ার্স এ কিন্তু এই যে লাস্ট 2 ইয়ার্স এ এই বছরের মানে 2023 এর চাইতে কিন্তু নেট প্রফিট কমেছে, বাট সে কিন্তু ডিভিডেন্ড 2023 এর চাইতে লাস্ট 2 ইয়ার্স এ বেশি দিয়েছে। তো ওভারঅল তার ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট বা ডিভিডেন্ড পেইড গ্রোথ 16.3%। এটা পজিটিভ, বাট তারা যদি এখানে ডিভিডেন্ড আরেকটু কম পে করে তার বিজনেসের দুর্দিনের জন্য বা খারাপ সময়ের জন্য যদি সে ইনভেস্ট করতে চায় বা এরকম কোনো এক্সপানশন এ যেতে চায়, সেটাও হয়তো খারাপ হবে না। আর পে আউট রেশিও যদি দেখি আমরা, ডিভিডেন্ড পে আউট রেশিও বর্তমানে 87%, আর ফ্রি ক্যাশ ফ্লো পে আউট রেশিও 100.9%। সো 100% এর চাইতে বেশি সে ফ্রি ক্যাশ ফ্লোতে পে আউট করতেছে। এবং লাস্ট ইয়ারে কিন্তু তার ডিভিডেন্ড পে আউট রেশিও ছিল 205%। আর এবছর সেটা 87%। আর আমরা যদি ফ্রি ক্যাশ ফ্লো ভার্সেস ডিভিডেন্ড অ্যামাউন্ট দেখি, ফ্রি ক্যাশ ফ্লো তার সবসময় তার ফ্রি ক্যাশ ফ্লো তার ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট কে কভার করেছে। এই যে এই বছরটা বাদে 2022 সালে কিন্তু সেটা কভার করে নাই, এবং লাস্ট 2 ইয়ার্সেও কিন্তু সেটা আসলে একদম ফুললি কভার করতেছে এরকম না। সো ওভারঅল এইখানে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু ফ্রি ক্যাশ ফ্লোর চাইতে একটু বেশি অ্যামাউন্ট ডিভিডেন্ড পে করতেছে। এবার আমরা যদি কিছু রেশিওস ডেটা দেখি, তাহলে তার আরওএ রয়েছে 12.3%, রিটার্ন অন অ্যাসেটস। তো তার টোটাল যে অ্যাসেটস রয়েছে সেটার উপরে সে 12.3% রিটার্ন জেনারেট করতে পারতেছে। দেন রিটার্ন অন ইকুইটি 26.8%, এটা খুবই ভালো একটা নাম্বার। রিটার্ন তার যেই টোটাল ইকুইটি রয়েছে বা ইনভেস্টরদের যে ইকুইটি রয়েছে সেটার উপরে সে কিন্তু 27% এর মতো রিটার্ন জেনারেট করতে পারতেছে। এটা অবশ্যই পজিটিভ একটা বা বেশ ভালো একটা নাম্বার। আর আমরা যদি রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল বা আরওআইসি দেখি, সেটা 31.3% আমরা দেখতে পাচ্ছি। তো এইটাও অবশ্যই একটা খুবই ভালো একটা নাম্বার, কারণ বর্তমানে আমরা যদি ফিক্সড ইনকাম রিটার্ন বা আমাদের ট্রেজারি বিল বন্ডে আমরা দেখতে পাচ্ছি যে 13% এর আশেপাশে রিটার্ন আমরা পাচ্ছি, বা 12-13 এরকম। সো 12% এর চাইতে এখানে কিন্তু অলমোস্ট 3 টাইমস বেটার রিটার্ন সে কিন্তু ইনভেস্টেড ক্যাপিটালে জেনারেট করতে পারতেছে। তো এটা বেশ ভালো বা আসলেই ভালো একটা নাম্বার। আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, সো সে যেই ক্যাপিটালটা এমপ্লয় করেছে সেটার উপরেও সে 31.3% রিটার্ন জেনারেট করতে পেরেছে। এটা অবশ্যই পজিটিভ ব্যাপার। আর ক্যাপেক্স টু নেট প্রফিট, এই যে এইখানে আমি এই যে একটু আগেই যেটা বললাম যে সে যদি কিছু টাকা ক্যাপেক্স এ খরচ করেও, তো সেটাই আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু ক্যাপেক্স এ খরচটা একটু বাড়িয়েছে। মেবি এখানে আসলে খুব সিগনিফিকেন্টলি বলা নাই কোথায় সে খরচ করতেছে, বা আসলে অ্যানুয়াল রিপোর্টটা ওইভাবে দেখার সময় আমার হয় নাই। এটা হয়তো আমরা নেক্সট কখনো দেখে থাকলে তখন আমাদের পোস্টের মাধ্যমে অথবা নেক্সট কোনো ভিডিওতে আমরা সেটা আপডেট করে দিব। বাট তার কিন্তু নেট প্রফিটে
আর যেই খরচ সেটা আমরা দেখতে পাচ্ছি। তো নেট প্রফিট টু ক্যাপেক্স টু নেট প্রফিট কিন্তু অলমোস্ট সমান হয়ে যাচ্ছে এই বছর। আর ফাইন্যান্সিয়াল কিছু ম্যাট্রিক্স আমরা এখানে বের করেছি। সেটা যদি দেখি, ডেট টু ইকুইটি রেশিও 1.17 এক্স। তো আ আচ্ছা, এই নাম্বারটা মেবি একটু ভুল আছে। সো এটা আমরা দেখব। দেন কারেন্ট রেশিও 1.06%, 1.06x, ROE কিন্তু 26.8, নেট প্রফিট মার্জিন 17.43, পি রেশিও 15.20, ইপিএস ৳3 29 পয়সা। তো ওভারঅল এই নাম্বারগুলো, বাকি নাম্বারগুলো আমরা বলেছি। তো আমরা এরপরে আসি ভ্যালুয়েশনে। সো এই টুলে কিন্তু আমরা ভ্যালুয়েশনও করতে পারবো। ভ্যালুয়েশনে যাওয়ার আগে জাস্ট বলে রাখি, এই টুলটা হয়তোবা আপনারা অনেকেই নিতে বা ইউজ করতে চেতে পারেন। সো আমাদের লাস্ট যে Google শিট ছিল সেটা দেখে অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন সেটা যেন আমরা আপনাদেরকে ইউজ করার সুযোগ দেই। তো Google শিটে আসলে আ এটা দেয়ার সুযোগ হয় নাই। সেই কারণেই আসলে আমরা এই টুলটা করতেছি। এটা আরেকটা কোম্পানির সাথে আমরা কোলাবোরেটিভলি করতেছি। তো এই টুলটা যদি আপনারা নিতে চান, এই ভিডিওর ডেসক্রিপশনে একটা Google ফর্ম দেয়া থাকবে। সেই ফর্মে গিয়ে আপনারা এই টুলটার জন্য পে করে এই টুলটা নিতে পারবেন। তবে এখানে জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি কয়েকটা কথা বলি। আমরা এই টুলটা লঞ্চ করব জুলাইয়ের ১ তারিখের দিকে, এটা আমাদের পরিকল্পনা। তো এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা একটা লিংক দিব। সেই লিংকে গিয়ে আপনি যদি এখন প্রি-অর্ডার করেন, প্রি-অর্ডার করলে সেক্ষেত্রে 60% ডিসকাউন্টে আপনি পাবেন। যেটা ইয়ারলি চার্জ আসবে এই টুলটার হয়তোবা ২,০০০ বা ৳২৫০০ র আশেপাশে। আ বা আরেকটু বেশি হয়তো আসবে। আমার এখন আসলে এক্সাক্ট মনে নাই। বাট আপনি এখন ৳১২০০ পে করে ১ বছরের জন্য, মানে মান্থলি মাত্র ৳১০০ পে করে আপনি এই টুলটার জন্য এই টুলটা প্রি-অর্ডার করতে পারবেন। এবং যারা প্রি-অর্ডার করবেন তাদেরকে আমরা অবশ্যই ফিউচারেও আসলে তাদেরকে আমরা বিভিন্ন ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব এবং তাদের সাথে আমরা পার্সোনালি কানেক্টেড থাকবো এবং ফিউচারে এই টুলটা যদি আমরা লঞ্চ করি, জুলাইয়ের ১ তারিখে যদি আমরা লঞ্চ করি, সেই ক্ষেত্রে এই যে যারা এখন প্রি-অর্ডার করবেন তারা অবশ্যই আমাদের ভিআইপি কাস্টমার হিসাবে ট্রিটেড হবেন। তাদের কোনো ইস্যু থাকলে বা যেকোনো সমস্যা আমরা নিজেরা পার্সোনালি তাদের সাথে যোগাযোগ করব এবং সেটা পার্সোনালি হ্যান্ডেল করার চেষ্টা করব বা প্রায়োরিটি বেসিসে তাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি অবশ্যই এবং খুব বেশি ইন্টারেস্টেড থাকেন, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে Google ফর্মটা ফিল আপ করে এবং এই টুলটা আসলে প্রি-অর্ডার করে ফেলতে পারেন। যারা প্রি-অর্ডার করবেন তাদের কে চার্ট ক্যানভাসের পক্ষ থেকে অবশ্যই স্পেশাল ট্রিট করার চেষ্টা করা হবে এবং পার্সোনালি হয়তো আমরা তাদের সাথে যোগাযোগ করার একটা চেষ্টা করব। তবে এখানে একটা জিনিস বলে রাখি যে এই টুলটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যদি জুলাইয়ের ১ তারিখে প্রি-অর্ডারে সেল না হয় তাহলে হয়তোবা আমরা আসলে এটাকে রিলিজ নাও করতে পারি। কারণ আমরা আসলে দেখতে চাচ্ছি যে এটাকে আমরা রিলিজ করলে এই যে সার্ভার কস্ট থেকে শুরু করে অন্যান্য যে কস্ট আছে সেটা কি আমরা আসলে তুলতে পারবো কিনা। সো সেই কারণে আমরা জাস্ট প্রি-অর্ডারটা নিচ্ছি। তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যদি প্রি-অর্ডার না আসে তাহলে হয়তোবা আমরা এটা রিলিজ করব না বা রিলিজটা একটু পিছিয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমরা রিলিজ না করি, যারা এখন পেমেন্ট করবেন তাদেরকে অবশ্যই আমরা রিফান্ড করে দিব জুলাইয়ের ১ তারিখে। আ সো চার্ট ক্যানভাসকে যদি আপনি ভরসা করে থাকেন, চার্ট ক্যানভাসকে যদি আপনি বিশ্বাস করে থাকেন, তাহলে এই টুলটা আপনি অর্ডার করতে পারেন। আর যদি আপনার চার্ট ক্যানভাসের প্রতি ভরসা না থাকে, তাহলে তো আসলে কিছু বলার নাই বা কিছু করার নাই। সো আশা করি আমরা হয়তোবা সেই বিশ্বাসটুকু এতদিনে আপনাদের মাঝে তৈরি করতে পেরেছি। আশা করব যারা রিয়ালি ইন্টারেস্টেড তারা হয়তোবা এটাকে প্রি-অর্ডার করবেন। যাই হোক, অনেক কথা বললাম। সো এবার আমরা ভ্যালুয়েশনে আসি। ভ্যালুয়েশনটা আমরা আমাদের যে Google শিট সেটার মতোই রাখার চেষ্টা করেছি। তো ভ্যালুয়েশনের শুরুতে আমরা ডিসিএফ মডেলে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করব। সো ডিসিএফ মডেলে ভ্যালুয়েশনের জন্য এখানে হিস্ট্রিক্যাল ক্যাশ ফ্লো ডেটা ১০ বছরের ক্যাশ ফ্লো ডেটা চলে এসেছে। ২০১৬ থেকে ২০২৫ এর ফ্রি ক্যাশ ফ্লো ডেটা এসেছে। তো এইখানে আমরা যদি লিনিয়ার একটা গ্রোথ রেট বাইর করি তাহলে দেখতে পাচ্ছি যে ফ্রি ক্যাশ ফ্লোতে 18% করে একটা গ্রোথ দেখা যাচ্ছে। দেন আমরা আরেকটা জিনিস জাস্ট একটু দেখাই। সো এইখানে এই যে ক্যাশ ফ্লো ডেটাতে আমরা দেখেছিলাম ফ্রি ক্যাশ ফ্লোর ৯ বছরে কিন্তু 8.7% করে সিএজিআর রয়েছে। সো আমরা সিএজিআর আর ওইটা পেলাম হলো আমরা লিনিয়ার যেই গ্রোথ সেটা। তো আমরা ২ টা মিলিয়ে আ ৮ আর ১৮ ২ টা মাঝামাঝি পাচ্ছি। সো আমরা যদি এটাকে ইভেন 10% ধরি, এটা এই ১৮ কিন্তু বাই ডিফল্ট এখান থেকে চলে এসেছে। সো 10% করে যদি গ্রোথ ধরি আমরা,
এইখানে এই যে প্রজেক্টেড গ্রোথ কিন্তু 10% যদি হয়, ওয়েট, তো এই যে এইখানে একটু মেবি ভুল আছে। না, এটা আই গেস 10%ই আসলে হয়েছে। জাস্ট কোনো একটা কারণে ভুল দেখাচ্ছে। সো 10%ই হয়েছে, ইয়েস। সো আমরা ওভারঅল যদি আসলে 10% গ্রোথ ধরি, আর পারপেচুয়াল গ্রোথ রেট যদি আমরা ইভেন 3% ধরি, আর ডিসকাউন্ট রেট আমরা যদি এইখানে 11% ধরি, সেই ক্ষেত্রে আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে ৳৮৮.৮৩ মতো, যেটা বর্তমানে 81.7% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো ইজিলি এই টুলের মাধ্যমে কিন্তু আপনি ভ্যালুয়েশন করতে পারবেন। সেম ভাবে আপনি ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ভ্যালুয়েশন করতে পারবেন। ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলের ভ্যালুয়েশনের কাজটা এখনো পুরোপুরি সম্পূর্ণ হয় নাই। সেই কারণে আসলে এটা আমরা করতেছি না। বাট ডিসিএফ টা জাস্ট দেখিয়ে দিলাম। দেন রেসিডুয়াল ইনকাম মডেলেও আপনি ভ্যালুয়েশন করতে পারবেন। এটাও আসলে এখন পুরোপুরি কমপ্লিট হয় নাই। যে কারণে আমরা দেখাচ্ছি না। বাট আমরা রিলিজ দেওয়ার আগে অবশ্যই ডিভিডেন্ড ডিসকাউন্ট এবং রেসিডুয়াল ইনকাম মডেল দুইটারই আসলে ফুল ফিচার কমপ্লিট করে তারপরেই রিলিজ দিব। সো ওভারঅল আসলে আমরা এই দুইটাই কমপ্লিট করার আগেই কেন ভিডিও করলাম? কারণ আসলে আপনারা এত বেশি কমেন্ট করতেছেন যে নতুন ভিডিও দিচ্ছি না কেন? সো মনে হলো যে আচ্ছা, কমপ্লিটেড না হোক, এট লিস্ট আমরা এসে ক্যামেরার সামনে এসে আপনাদেরকে বলি যে আমরা কেন ভিডিও দিচ্ছি না বা কি কারণে দিতে পারতেছি না, বা দিলেও এখন একটা হাফ কমপ্লিটেড একটা ভিডিও দিলাম। সো আপনাদের সাথে জাস্ট ইন্টারেকশনটা শুরু হোক। সেই কারণেই আসলে আমরা ফুললি কমপ্লিট না হওয়ার পরেও জাস্ট এসে আপনাদের সাথে কথা বললাম। যাই হোক, এইবার আমরা জাস্ট এই লাফার্জের শরিয়া কমপ্লায়েন্সটা একটু দেখব। সো লাফার্জ কি শরিয়া কমপ্লায়েন্ট কিনা? তো লাফার্জের যদি আমরা যাই, এখানে শরিয়া কমপ্লায়েন্সে এইখানে আমরা যেটা করেছি, আইওফির শরিয়া স্ট্যান্ডার্ডটা অনুসারে আমরা ক্যালকুলেট করার ট্রাই করেছি। তো ডেট রেশিও যেটা আমরা পেয়েছিলাম 0%, সো এটা শরিয়া কমপ্লায়েন্ট, এই যে ফার্স্ট ক্রাইটেরিয়া। দেন ইলিকুইড অ্যাসেট রেশিও, ইলিকুইড অ্যাসেট রয়েছে তাদের 47.64%। তো এটাও আসলে শরিয়া কমপ্লায়েন্ট। আর দেন রিসিভেবলস রেশিও রয়েছে 12.16%, এইটাও থ্রেশহোল্ড কমপ্লিট করতেছে। আর ইন্টারেস্ট ইনকাম রেশিও এখানে নাই। তো ওভারঅল তার পাস ক্রাইটেরিয়া ৩টাই সে পাস করেছে, ফেল ক্রাইটেরিয়া কোনোটা নাই। সো এই কারণে আমরা এটাকে শরিয়া কমপ্লায়েন্ট বলতেছি। তবে এই ক্ষেত্রে আপনি কিন্তু সেকেন্ড লেভেল ভেরিফিকেশন করে নিতে পারেন। সিএসসি বা চিটাগং স্টক এক্সচেঞ্জের যেই শরিয়া ইন্ডেক্স রয়েছে, সেইখানেও ওই কোম্পানিটাকে আপনারা দেখবেন। তো ওভারঅল আসলে এইটা আমাদের টুলের আইডিয়া। এই টুলে হয়তোবা আমরা ফিউচারে আমরা 1st জুলাইতে যে রিলিজ দিব, সেইখানে হয়তোবা এই কয়টা ফিচারই থাকবে। বাট এরপরে ফিউচারে আমরা আরো অনেক ফিচার এড করার পরিকল্পনা রয়েছে। যেমন হয়তোবা এখন বর্তমানে একটা প্রবলেম সবাই ফেস করে, স্পেশালি যারা শরিয়া ইনভেস্টমেন্ট করতে চায়। তারা আসলে কত পার্সেন্ট পিউরিটি করতে হবে বা কত পার্সেন্ট তার পোর্টফোলিও থেকে পিউরিটি করতে হবে সেটা আসলে বুঝেন না, বা সেটা আসলে বের করার সুযোগও হয় না। সেটাও আমরা হয়তোবা সামনে ক্যালকুলেট করার সুযোগ দিব। এছাড়াও মিউচুয়াল ফান্ড গুলাকে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে, বা আরো অনেক পরিকল্পনা আসলে আমাদের রয়েছে এই টুলে। বাট সেটার আগে অবশ্যই এই টুলটা আপনারা প্রি অর্ডারে, বা আমাদেরকে আসলে ওই ভাইবটা দিতে হবে যে এই টুলটা হয়তোবা আপনাদের উপকার করবে। তো যারা মাঝের পার্টটুকু মিস করে গেছেন তাদের জন্য আবার একটু বলতেছি, এই টুলটা যদি কেউ ইউজ করতে চান, এই ভিডিওর ডেসক্রিপশনে একটা গুগল ফর্মের লিংক দেয়া থাকবে। সেইখানে গিয়ে আপনি এই টুলটাকে প্রি অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে জাস্ট ৳১২০০ দিয়ে ১ বছরের জন্য আপনি কিনতে পারেন। আর ৳১২০০ আপনি যদি এখন কিনেন, মানে প্রি অর্ডার করেন, আপনি কিন্তু 60% ডিসকাউন্ট পাচ্ছেন। আর দেন আমরা যখন রিলিজ করব তখন কিন্তু এটার প্রাইস আরো অনেক বেশি থাকবে। আর এখন যদি আপনি প্রি অর্ডার করেন, সেটা আপনি জুলাইয়ের ১ তারিখের দিকে পাবেন। আর কোনো কারণে আমরা যদি জুলাইয়ের ১ তারিখে এই টুলটা রিলিজ না করতে পারি, সেক্ষেত্রে আমরা আপনাকে 100% টাকা রিফান্ড করে দিব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে এবং টুলটাও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি টুলটাকে যতটুকু সম্ভব ইজি একটা ইউআই বা একটা ইউএক্স দেয়ার। সো আশা করি ভালো লেগেছে। ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন টুলটা এবং ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।